আমার প্রিয় ভাইরা, এই যে 22 তারিখে আমরা দেখলাম সেই পঞ্চগড়ে আমাদের গাজীপুরের একজন ইমাম মহিবুল্লাহ, না মুফতি মহিবুল্লাহ, উনি ইসকন বিরোধী বক্তব্য দেওয়ার কারণে ওনাকে সেই পঞ্চগড়ের তাকে অবহেলিত অবস্থায় তাকে সেখানে মানে হাত পা বাঁধা অবস্থায় তাকে পাওয়া গেছে। আমরা 2000 ছাত্রের রক্তের বিনিময়ে যে স্বাধীন দেশটা আমরা অর্জন করেছি, সেই দেশে যদি ইসকন কোনো আলেমদেরকে এভাবে নির্যাতন করে, ঘরে বসে থাকলে চলবে না, ইসকনকে নিষিদ্ধ এখনই করতে হবে। বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমরা আপনাকে উদাত্ত আহ্বান নয়, জোর দাবি জানাচ্ছি, ইসকনকে নিষিদ্ধ না করলে তাওহীদি জনতা যদি খেপে যায়, তারা যদি মাঠে ময়দানে নামে, আপনারা কিন্তু তাদেরকে আর দমাইতে পারবেন না। এই বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হলে এর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কারণ ইসকন হচ্ছে একটা হিন্দুত্ববাদী সংগঠন, রর এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করছে। বাংলাদেশের শত্রু, মুসলমানদের শত্রু, আমাদের দেশের উন্নয়নের শত্রু। যত ভিতরে ভিতরে অভ্যন্তরীণ ষড়যন্ত্র হয়েছে সব কিছুই করেছে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিলেন, যারা মুমিন সমাজের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দিতে পছন্দ করে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আর আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। প্রিয় ভাইয়েরা আমার, এই ইসকন, এবং অন্য যে সমস্ত ইসলাম বিদ্বেষী সংগঠন আছে, এরা মুসলিম সমাজের মাঝে বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য কোটি কোটি টাকা তারা ব্যয় করছে। এমনকি আলেমদের মাঝেও তারা খুব গোপনে প্রবেশ করে আলেমদের মাঝে ঐক্য বিনষ্ট করার ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে। এমনকি ইসলামী দলগুলো যেন এক হতে না পারে, এই জন্য ইসকন এবং যেই পরিমাণ অর্থ ব্যয় করছে, এই পরিমাণ অর্থ অন্য কোনো সংগঠন ব্যয় করছে না। সুতরাং বাংলাদেশের আপামর তাওহীদের জনতাকে আমরা বলতে চাই, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে এখনই নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ না করলে তাওহীদি জনতার মাঝে বারুদের আগুন যখন জ্বলে উঠবে, এদের তখন কিন্তু পালাইতে বাধ্য হবে। সম্মানিত ভাইরা আমার, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনের কিছু ছেলেপেলে আমাদের মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করছে। তারা তাদেরকে প্রলোভন দেখিয়ে তারা ভারতে নিয়ে যাচ্ছে এবং আমার মুসলিম মেয়েদের গর্বে তারা সন্তান দিচ্ছে, তাদের সম্ভ্রমহানি করছে, শ্লীলতাহানি করছে, তাদের ইজ্জত লুণ্ঠন করছে। আমার ভিডিওটা যারা যারা দেখবেন, সেই সমস্ত যুবক ভাই এবং বোনদেরকে বলবো, ওই সমস্ত হিন্দুত্ববাদী সংগঠন এবং হিন্দুদের সাথে মুসলমান মেয়েদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনি যখন স্যাগায় পড়বেন তখন এসে নাকে কান দিবেন না, আপনার নাকে কান দ্বারা কোনো কাজে আসবে না। আপনাকে আগেই সচেতন হতে হবে। যেখানে ইসকন, সেখানে আমাদেরকে সোচ্চার হতে হবে, প্রতিবাদী কণ্ঠ নিয়ে তাদের বিরুদ্ধে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ঈমান রক্ষা করার জন্য।